আপনাকে যে অডিয়েন্স রয়েছে সে অডিয়েন্স তৈরি করা কিন্তু দুটি প্রসেস রয়েছে। এক হলো আপনি বুদ্ধি খাটিয়ে অডিয়েন্স তৈরি করতে পারেন, নিজে মাথা খাটিয়ে আপনি কিন্তু অডিয়েন্স তৈরি করতে পারবেন। আর দুই হলো ইউটিউবের মাধ্যমে আপনাকে কিন্তু অডিয়েন্স তৈরি করতে হবে। ইউটিউবের মাধ্যমে যদি অডিয়েন্স আপনাকে তৈরি করতে হয়, হ্যালো বন্ধুরা, আজ আমার চলেছে নতুন একটা ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করবো যে আপনি ইউটিউবে যে অডিয়েন্স রয়েছে সেই অডিয়েন্সকে আপনি কিভাবে বুঝতে পারবেন যে আপনার অডিয়েন্স কোনগুলি, এবং আপনার যে অডিয়েন্স রয়েছে তারা কি কি ভিডিও দেখছে এবং কোন কোন চ্যানেল তারা ভিজিট করছে এবং তারা কি কি ধরনের ভিডিও দেখতে চাইছে আপনি কিভাবে বুঝবেন। হয়তো আপনার চ্যানেলটি ছোট্ট, এখন হয়তো 50, 60, 100টা হয়তো সাবস্ক্রাইবার কিংবা 150টা হয়তো সাবস্ক্রাইবার, কিন্তু এই 150টা সাবস্ক্রাইবার থাকার পরও কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার অডিয়েন্স কোনগুলি এবং তারা কোন কোন চ্যানেলগুলি তারা দেখছে, কোন কোন ভিডিওগুলি তারা দেখছে আপনি নিজের ইউটিউব চ্যানেলে কিন্তু বুঝতে পারবেন। তো আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব যে আপনি আপনার চ্যানেলের জন্য যে অডিয়েন্স রয়েছে সেই অডিয়েন্স আপনি কিভাবে তৈরি করবেন। কারণ ইউটিউবে যদি আপনি অডিয়েন্স তৈরি করার প্রসেসটা যদি আপনি জেনে যান কিংবা অডিয়েন্স কি চাইছে সেটা যদি আপনি বুঝতে পেরে যান, তাহলে কিন্তু ইউটিউবে খুব তাড়াতাড়ি আপনি কিন্তু গ্রো করতে পারবেন এবং আপনার চ্যানেলে কিন্তু খুব পরিমাণে কিন্তু ভিউজ আসতে শুরু করবে। ঠিক আছে, তো চলো বন্ধুরা, আজকে আমরা জানবো যে আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য অডিয়েন্স কিভাবে তৈরি করবেন। ঠিক আছে বন্ধুরা, ইউটিউবে অডিয়েন্স তৈরি করতে গেলে কিন্তু সর্বপ্রথম আপনাকে কি করতে হবে, ইউটিউবে কিন্তু আপনাকে ভিডিও আপলোড করতে হবে। হ্যাঁ বন্ধুরা, কিছু ভিডিও আপনাকে আপলোড করতে হবে। আপনাকে মোটামুটি 30 থেকে 40টা কিংবা 50টা পর্যন্ত আপনাকে কিন্তু ভিডিও কিন্তু আপলোড করতে হবে। অবশ্যই আপনাকে কিন্তু লং ভিডিও আপনাকে আপলোড করতে হবে, কারণ লং ভিডিওতে কিন্তু অডিয়েন্স তৈরি হয়, শর্ট ভিডিওতে কিন্তু অডিয়েন্স তৈরি হয় না। অবশ্যই শর্ট ভিডিও, আমি যদি আপনার আজকে একটা শর্ট ভিডিও দেখি, সেই শর্ট ভিডিও কবে যে আমার মোবাইলে শো হবে তার কোনো গ্যারান্টি নেই। ঠিক আছে, কিন্তু আজকে আমি যদি আপনার একটা লং ভিডিও দেখি, সেই লং ভিডিও থেকে যদি আমি কোনো ইনফরমেশন পাই, তাহলে অবশ্যই আপনার চ্যানেলটিকে আমি সাবস্ক্রাইব করে রাখবো এবং আপনার ভিডিওর জন্য কিন্তু আমি অপেক্ষা করব। ঠিক আছে, তো সেরকমই অবশ্যই লং ভিডিও আপনাকে আপলোড করতে হবে, প্রায় 20 থেকে 30টা কিংবা 40-50টা পর্যন্ত আপনাকে কিন্তু আপলোড করতে হবে। এবং ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিও টাইটেল, থাম্বনেল, ডিসক্রিপশন আপনাকে কিন্তু ভালোভাবে কিন্তু সেট করতে হবে। ঠিক আছে, আপনার ভিডিও কিন্তু এবার আপলোড করা হয়ে গেল। ভিডিও আপলোড করার পর ইউটিউবে কিন্তু আপনাকে যে অডিয়েন্স রয়েছে সে অডিয়েন্স তৈরি করা কিন্তু দুটি প্রসেস রয়েছে। এক হলো আপনি বুদ্ধি খাটিয়ে অডিয়েন্স তৈরি করতে পারেন, নিজে মাথা খাটিয়ে আপনি কিন্তু অডিয়েন্স তৈরি করতে পারবেন। আর দুই হলো ইউটিউবের মাধ্যমে আপনাকে কিন্তু অডিয়েন্স তৈরি করতে হবে। ইউটিউবের মাধ্যমে যদি অডিয়েন্স আপনাকে তৈরি করতে হয়, তাহলে মিনিমাম 2 থেকে 3 বছর, 2.5 বছর কিন্তু আপনাকে কিন্তু ওয়েট করতে হবে। কারণ আপনার চ্যানেলে যখন 30,000, 40,000, 50,000 যখন সাবস্ক্রাইব হয়ে যাবে, তখন কিন্তু ইউটিউব অ্যালগরিদম যে ওয়াইটি স্টুডিও যে এই অপশনটি রয়েছে, এই অপশনটি কিন্তু আপনাকে কিন্তু অন করে দেবে এবং এই অপশনের মাধ্যমে কিন্তু বুঝতে পারবেন যে আপনার যে অডিয়েন্স রয়েছে তারা কি কি ভিডিও দেখছে এবং কোন কোন চ্যানেলে ভিডিও তারা কিন্তু দেখছে। ঠিক আছে, এটা কিন্তু আপনি বুঝতে পারবেন যখন আপনার চ্যানেলটি 30-40,000, 50,000 সাবস্ক্রাইব হয়ে যাবে, তখন কিন্তু বুঝতে পারবেন। কিন্তু আমাদের যে ছোট যে চ্যানেলগুলি রয়েছে, মাত্র 50, 100, 150টা সাবস্ক্রাইবার রয়েছে, তারা কিভাবে বুঝবে যে তাদের অডিয়েন্স কোনগুলি, তাদের যে অডিয়েন্স রয়েছে তারা কাদের চ্যানেল ভিজিট করছে, কোন কোন চ্যানেলগুলি তারা দেখছে এবং তারা ইউটিউবে কি কি সার্চ করছে। সর্বপ্রথম আপনি কি করবেন, আপনার মোবাইলে যে ওয়াইটি স্টুডিও রয়েছে সেই ওয়াইটি স্টুডিওটা আপনি ওপেন করবেন। ওয়াইটি স্টুডিওটা ওপেন করার পর নিচেতে আপনি দেখতে পাচ্ছেন যে অ্যানালিটিক্স, সেই অ্যানালিটিক্স অপশনে আপনি টাচ করবেন। এখানে দেখতে পাচ্ছেন উপর দিকে লেখা আছে ইন্সপিরেশন, সেই ইন্সপিরেশন অপশন আপনি টাচ করবেন এবং নিচে দিকে কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে এবং পেজ ওপেন হয়ে যাওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সার্চেস, অর্থাৎ যে প্রথমে যে টপ সার্চেস, অর্থাৎ আপনার যে অডিয়েন্স রয়েছে তারা ইউটিউবে কি সার্চ করছে সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন। এবং নিচেতে আপনি দেখতে পাচ্ছেন যে চ্যানেল, সেই চ্যানেলে কিন্তু যে আপনার যে অডিয়েন্স রয়েছে তারা কিন্তু এই চ্যানেলগুলি কিন্তু অবশ্যই কিন্তু তারা কিন্তু কি করেছে, ভিজিট করেছে। আমার যে অডিয়েন্স রয়েছে সেই অডিয়েন্স কিন্তু আপনারা আমার পাশে দেখতে পাচ্ছেন, এই চ্যানেলগুলিতে কিন্তু অবশ্যই তারা কিন্তু কোনো না কোনো সময় গিয়েছে এবং তাদের ভিডিও কিন্তু কিন্তু তারা দেখেছে। সেরকমই আপনার যে রিলেটেড ভিডিও তৈরি করেন বা আপনার যে ধরনের চ্যানেল, সেই রিলেটেড যে চ্যানেলগুলি রয়েছে সেই চ্যানেলগুলিকে কিন্তু অবশ্যই আপনার অডিয়েন্স কিন্তু কোনো না কোনোভাবে দেখবে এবং সেই চ্যানেলগুলি কিন্তু এখানে আপনার সাজেস্ট হবে। আপনি কি করবেন, সেই প্রত্যেকটা চ্যানেলকে আপনি কি করবেন, ফলো করবেন। যেহেতু তাদের সাবস্ক্রাইবার আপনার থেকে বেশি আছে, তাই আপনি অবশ্যই তাদেরকে ফলো করবেন যে তারা কোন ধরনের ভিডিও আপলোড করছে এবং ভিডিও আপলোড করার প্রসেসটা আপনি অবশ্যই দেখবেন এবং সেই রিলেটেড আপনি কি করবেন, ভিডিও আপলোড করবেন। এবং নিচেতে আপনি দেখছেন যে কমেন্ট যে অপশনগুলি রয়েছে সেই কমেন্টগুলি অবশ্যই আপনি পড়বেন। আপনার যে অডিয়েন্স
সেই অডিয়েন্স কিন্তু তাদের চ্যানেল অবশ্যই দেখছে এবং তাদের চ্যানেলের নিচে কিন্তু তাদের যে প্রবলেমগুলি রয়েছে সেই প্রবলেমগুলো কিন্তু তারা অবশ্যই বলবে। আপনি কমেন্টগুলো ভালোভাবে কিন্তু পড়বেন এবং কমেন্টগুলি পড়ার সাথে সাথে আপনি বুঝবেন যে অডিয়েন্স যারা রয়েছে তাদের কি কি প্রবলেম রয়েছে, তারা কোন ধরনের ভিডিও দেখতে চাইছে, সেই ধরনের ভিডিও আপনি আপনার চ্যানেলে তৈরি করবেন। এবং যখনই আপনি সেই ভিডিও তৈরি করবেন সেই চ্যানেলে যে অডিয়েন্সগুলি রয়েছে তারা কিন্তু আপনার চ্যানেলে কিন্তু চলে আসবে এবং আপনার চ্যানেলে যে যদি ভিডিওটা তাদের মনে হয় যে হ্যাঁ ভিডিওটা খুব হেল্পফুল, তখন কিন্তু আপনার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং আপনার চ্যানেলে কিন্তু ধীরে ধীরে কিন্তু গ্রো হতে শুরু করবে। ঠিক আছে, আর এই অপশনটি যদি আপনার শো না হয়, যে ওয়াইটি স্টুডিওর যে এই যে পেজটি রয়েছে সেই পেজটি যদি আপনি শো না হয়, তাহলে কিন্তু আপনার চ্যানেলে কিন্তু সেটিংয়ে কিছু প্রবলেম আছে। কারণ আপনারা আমার পাশে একটা চ্যানেল দেখতে পাচ্ছেন, এটা আমি একবার তৈরি করেছিলাম জাস্ট উদাহরণ দেওয়ার জন্য। এই চ্যানেলে কিন্তু দুটি ভিডিও আপলোড করা হয়েছে এবং দুটি ভিডিওতে কিন্তু ইউটিউব অ্যালগোরিদম কিন্তু সাজেস্ট করছে, ঠিক আছে, যে আপনার যে অডিয়েন্স রয়েছে তারা কি কি ভিডিও দেখছে, কোন কোন চ্যানেল ভিজিট করছে। যেহেতু সাবস্ক্রাইবার দেখুন মাত্র 6টা সাবস্ক্রাইবার, এই 6টা সাবস্ক্রাইবারে কিন্তু ইউটিউব যে অ্যালগোরিদম তারা কিন্তু সাজেস্ট করছে যে আপনার যে কোনো অডিয়েন্স রয়েছে তারা কিন্তু এই চ্যানেলগুলো কিন্তু ভিজিট করছে। ঠিক আছে, যেহেতু আমি কি করেছি এই চ্যানেলটা কিন্তু খুব সুন্দরভাবে আমি কিন্তু কিওয়ার্ডগুলো ব্যবহার করেছি এবং যে সেটিংগুলি রয়েছে সেই সেটিংগুলো কিন্তু আমি খুব সুন্দরভাবে কিন্তু অন করেছি। আর আপনার চ্যানেলে যদি আপনি সেটিং যদি ঠিকঠাকভাবে যদি অন না করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলে কখনো কিন্তু গ্রো হবে না। আর আমি ইউটিউবে যে সেটিং রয়েছে সেই 5টা যে ইম্পর্টেন্ট সেটিং রয়েছে সেই নিয়ে আমি ভিডিও একটা তৈরি করেছি, সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো কিংবা ভিডিও শেষে আপনি দেখতে পাবেন, স্ক্রিনে আপনি দেখতে পাবেন। ঠিক আছে, সেই ভিডিওটা অবশ্যই আপনি দেখে নেবেন, কারণ সেই সেটিংগুলো খুবই ইম্পর্টেন্ট সেটিং। সেই সেটিংগুলি অন না করে কিন্তু আপনার চ্যানেলটি কখনো কিন্তু মনিটাইজেশন অন হবে না। ঠিক আছে, তো আজকে আমি যে প্রসেসে বললাম সেই প্রসেসে আপনি কি করবেন, অডিয়েন্সকে কিন্তু ফলো করবেন। ঠিক আছে, সেই অডিয়েন্সকে আপনি কি করবেন, আপনার চ্যানেলে আনার চেষ্টা করবেন এবং তাদের যে প্রবলেমগুলি রয়েছে কমেন্টগুলি অবশ্যই পড়বেন এবং কমেন্টে যে তারা কি ধরনের ভিডিও দেখতে চাইছে এবং সেই ভিডিও অবশ্যই আপনি তৈরি করুন। দেখবেন ধীরে ধীরে যে অডিয়েন্সগুলি কিন্তু আপনার চ্যানেলে সবাই কিন্তু চলে আসবে এবং আপনার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে এবং ধীরে ধীরে আপনার চ্যানেলে কিন্তু গ্রো হতে শুরু করবে। ঠিক আছে, বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং ইউটিউবকে সহজভাবে বোঝার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে।